ঘর করার জন্য আমাদেরকে সরকারিভাবে কিছু আর্থিক সহযোগিতা, সুখী পরিবার বললেও চলে। তো অভাব কষ্ট যে আমার জীবনে ছিল, সবাই এই কেঁচো চাষ শুরু করেছে। ঝিনাইদহের প্রত্যন্ত গ্রামে কৃষিতে ঘটে চলেছে নীরব বিপ্লব। গৃহিণীদের হাতে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব ভার্মি কম্পোস্ট সার, যা বদলে দিচ্ছে গ্রামের অর্থনীতি। এই যে আমি সংসারের হাল ধরে এখন আমার এই যে বিল্ডিং এর বাড়ি দেখছেন, ওই যে ওখানে গরু দেখছেন, ঘরটা সবই আমি এই ব্যবসায় লেবে আমি কিন্তু এত উন্নতি করেছি। আমার এই গ্রামে আছে 107 ঘর লোক, বলি 7-8 ঘর বাকি বাদ আছে, আর সবাই এই কেঁচো চাষ শুরু করেছে। কালীগঞ্জ উপজেলার দাপনা গ্রামের এক সময়ের দরিদ্র রেবেকা বেগম এখন সফল উদ্যোক্তা। 2006 সালে ছোট্ট পরিসরে শুরু, আর এখন তার খামারে প্রতি মাসে উৎপাদন হচ্ছে টন কে টন কম্পোস্ট সার। আমার কেঁচো কম্পোস্ট সারটা বর্তমানে ব্যবহার করতেছে যে আমার ধান চাষি ভাইয়েরা আছে, এবং সরিষা ক্ষেতের জন্য কলা বাগান যারা করতেছে ইনারা নিচ্ছে। গতকালকে আমি এক পেঁপে চাষির জন্য দিছি ওনাকে, উনি আজকে ব্যবহার করতেছে সারটা। দ্বিতীয়ত আপনার হচ্ছে ড্রাগন বাগানে, পেয়ারার বাগান, কুলের বাগান, ইনারা নিয়ে সারটা ব্যবহার করে অনেক উপকৃত পাইছে। এবং আমি এটা সিলেট চা বাগানের জন্য রপ্তানি করতেছি, ওনারা নিচ্ছে আমার থেকে। আবার বর্তমানে আমি কাজ কাম করতে পারিনি বাবা, তাই কোন রকম আর কি নিজের জীবিকা চলার মতো আর কি। যাই হোক, এখন মোটামুটি আর কি বাড়ির দিক থেকে এই সমস্ত কাজকর্ম আমার বাড়িওয়ালা এবং ছেলে মেয়ে এরা কর্ম শিখে করা শুরু করেছে। তাতে আর কি মোটামুটি ভালো, আল্লাহর রহমতে আছেও ভালো, চলেও ভালো। এখন বর্তমানে সুখী পরিবার বললেও চলে। যে কৃষি কর্মকর্তা অফিসাররা এবং যে কৃষি ব্লক সুপারভাইজার সুবলদা, উনিও আমাদের পাশে এসে দাঁড়াইছেন এবং আমাদের কার্যক্রম দেখে খুব উৎসাহিত হয়ে উনি আমাদের এই ঘর করার জন্য আমাদেরকে সরকারিভাবে কিছু আর্থিক সহযোগিতা করেছেন। রেবেকার সফলতা দেখে গ্রামের আরও নারীরা এগিয়ে আসছেন। শুধু নিজেদের চাহিদা নয়, এ সার যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। ফলে গ্রামটি পরিচিত এখন সারের গ্রাম হিসেবে। আগে তো 2-1টা ঘর ছিল, আর এখন প্রত্যেকটা বাড়ি ফ্যামিলিতেই আছে এইসব বেচা কিনা ব্যবসা। এতে উন্নত হয়েছে মানুষ। তো কত অভাব কষ্ট যে আমার জীবনে ছিল যে সে কথা আর বলার মতন না। ছেলেপিলেও ছিল 5-6 জন, সেসব ছেলেপিলে মানুষ করতে পারিনি, ভাত দিতে পারিনি। এই জিনিসটা হাতে পালাম, কি একটা পদ্ধতিতে করে সেইভাবে এখন আমরা এখন অনেক উন্নত। টাকাটা চুল কাটা পয়সা তাও আমি দিই, আমার এখন এত টাকা পয়সা আল্লাহ দিয়েছে। যখন তোমার কাছে আমার প্রথমে গ্রাম সবাই করছিল, তখন আমি আমার কাছে পাইলাম, আমি পালে আমি ঘৃণা করে ফেলে দিলাম, চালিয়ে ভেঙে দিলাম। দেওয়ার পরে 5-7 বছর পরে দেখি যে আমাদের গ্রামে ভালো উন্নয়ন হচ্ছে, তখন আমি নিজে করা ধরলাম। এখান থেকে ওখান থেকে ডিম ঘুটে এই পর্যন্ত আমি আগিয়ে আসি। স্থানীয় কৃষি বিভাগ বলছে, এ সাফল্যের পেছনে নারীদের উদ্যোগ আর প্রশিক্ষণের বড় ভূমিকা রয়েছে। ঝিনাইদহ জেলায় প্রায় 2400 জন উদ্যোক্তা ভার্মি কম্পোস্ট উৎপাদনের সাথে জড়িত। এবছর এ পর্যন্ত এই জেলায় প্রায় 1400 মেট্রিক টন ভার্মি কম্পোস্ট উৎপাদিত হয়েছে। ঝিনাইদহে এখন 2400 জন উদ্যোক্তা কম্পোস্ট সার তৈরি করছেন, যাদের 80% নারী। এটি শুধু একটি ব্যবসা নয়, বরং এটি নারীদের অর্থনৈতিক মুক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত।